সকলকে স্বাগত বলির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আজকে হচ্ছে রবিবার, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। জ্ঞানু এখনো খায়নি, ও ওর খাবার নিয়ে নিয়েছে আর কি। ওর খাবারটা আমি প্যাক করে নিয়েছি কারণ ও খুব এক্সাইটেড, কারণ আমরা আজকে যাচ্ছি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, মানে হচ্ছে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন মানে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন দেখার জন্য জ্ঞানু খুব এক্সাইটেড, আর ওর ইচ্ছেতেই আজকে আমরা ওখানে যাচ্ছি। তো আমরা দেখবো স্টেশনটা কতটুকু হয়েছে, কতটুকু কি, আর তোমাদেরকেও দেখাবো। আর তার পাশাপাশি আমরা রাস্তাটাও আজকে দেখিয়ে নেবো যে কোন রাস্তা দিয়ে তোমরা যাবে নিশ্চিন্তপুর স্টেশনে। চলো যাওয়া যাক। তো আমরা এখন আছি NH8A, আর আমরা এটা হচ্ছে খয়েরপুর আমতলী বাইপাস দিয়ে এখন যাচ্ছি আমরা। তো চলো আমতলী অব্দি যাই, তারপরে তোমাদেরকে দেখাবো যে কোন দিক দিয়ে ঢুকবো আমরা নিশ্চিন্তপুরের জন্য। বাড়িতে খাওয়া যায়নি, রাস্তায় এইটুকু আসতে না আসতেই খিদা। বেশি গরম থাকবে। বাবা স্টেশন কোথায়? আগরতলা কোথায়? বাবু বিজ্ঞান পার্ক দিলাম। কোথায়? এই যে আরে আসলে বলছি না, ওই যে দেখো কারেন্টের তার। কেমন বন্ধুরা, আজ সকালে আমি একটা পোল রেখেছিলাম যে আজকে আমি এই নিশ্চিন্তপুরের ভিডিও দেবো না অন্য একটা ব্লগ দেবো। তো নিশ্চিন্তপুরের পক্ষেই বেশিরভাগ ভোট এসছে, যতটুকু স্বল্প সংখ্যক ভোট যাই এসছে তাতে নিশ্চিন্তপুরের পক্ষেই এসছে। তো আমি ভাবলাম যে তোমরা ইন্টারেস্টেড আছো নিশ্চিন্তপুরের ব্লগ দেখতে, তাই তড়িঘড়ি আমি এটাই নিয়ে চলে এসেছি। তাই বলবো প্রথমেই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো আমরা এবার আমতলী চলে এসেছি, বলেইছি যে আমরা বাইপাস দিয়ে আসছিলাম, খয়েরপুর আমতলী বাইপাস। তো এবার আমরা আমতলী চলে এসেছি, আমরা ডান দিকে ঢুকে যাব। তোমরা যদি নাগেরজলা দিয়ে আসো তাহলে তোমরা সোজা চলে আসবে, কিন্তু নাগেরজলা দিয়ে যদি আসো, মনে হচ্ছে আগরতলার অন্যান্য পার্ট থেকে যদি আসো বা ধরো বাইরে থেকে আসছো, তাহলে তোমরা যদি খয়েরপুর দিয়ে ঢোকো তাহলে তো তোমরা বাইপাস দিয়ে আসছো। অন্য দিক দিয়ে যদি আসো, চন্দ্রপুর থেকে আসো বা অন্য দিক দিয়ে যদি আসো, তোমরা নাগেরজলা দিয়ে সোজা চলে আসবে। আর এখন আমরা ডান দিকে যে এসছি, এখানে ডান দিকে আমাদের পড়লো, আবার রাস্তা ডান দিকে পড়লো ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড। সামনে গিয়ে পঞ্চমুখ বলে একটি জায়গা আছে, সেই জায়গা দিয়ে আমরা ঢুকবো বাঁ দিকে। তোমরা যদি নাগেরজলা দিয়ে আসো তাহলে তোমরা যাবে ডান দিকে। এই যে বাঁ দিকে গেছে রাস্তাটা, দেখো একদম সুন্দর একটা রাস্তা। তো এই দিকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। আচ্ছা, এবারে আমি নিশ্চিন্তপুর সম্পর্কে আমার স্বল্প জ্ঞান যতটুকু আছে সেইটুকু তোমাদের সামনে তুলে ধরবো। নিশ্চিন্তপুর সম্পর্কে আমি কিছু বলবো। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাই, একদম সোজা যেতে হবে, কোনো বাঁ দিক ডান দিক নয়, সোজা যাব আমরা। যে রাস্তাটা একদম সামনে অবধি গেলে তোমরাই নিজেরা দেখতে পাবে। তো আমার স্বল্প জ্ঞান যতটুকু আছে সেটুকু আমি বলবো। তার কারণ হচ্ছে আমার ত্রিপুরার দর্শকরা অবশ্যই নিশ্চিন্তপুর সম্পর্কে জানেন, কিন্তু বাইরের এমন অনেক দর্শক থাকতে পারেন যারা হয়তো এই বিষয়ে অবগত নন, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। তো দেখো আমরা সোজা চলে যাচ্ছি, একদম সামনে সোজা রাস্তা বরাবর যেতে হবে। রাস্তাটা কিন্তু এখন নতুন করে একটু বেশ আরো সুন্দর করা হয়েছে। তো সামনে গিয়েই আবার আমরা বাঁ দিকে মুড়ে যাব, অনেকটা দূর যেতে হবে তারপরে। তো এই যে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনটা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা কি বলবো লাভদায়ক একটা প্রকল্প বলতে পারো, একটা প্রজেক্ট, যেটা আমাদের জন্য খুব উন্নতি, আমাদের দেশের বলো রাজ্যের উন্নতি সাধনের জন্য খুবই লাভদায়ক একটা প্রকল্প। তো আমরা দেখো বলতে বলতেই কিন্তু একদম চলে এসেছি স্টেশনের কাছাকাছি। আর উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু উপর দিয়ে কিন্তু রেলওয়ে ট্র্যাক গেছে, আমরা বাঁ দিকে মুড়ে গেলাম। এই রাস্তাটা একেবারেই নতুন হয়েছে, এখনো কাজ কিন্তু স্টেশনের চলছে।
আর দৃশ্য অসাধারণ। আমরা এমন একটা সময় এসেছি যখন সূর্যাস্তর একটা সময়, একদম সামনে সূর্য অস্ত যাচ্ছে, বাঁদিকে সবুজ ধান ক্ষেত, তার মধ্যে সবুজ গাছপালা, অসাধারণ দৃশ্য। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিই, কিন্তু না, আমরা যাব নিশ্চিন্তপুর স্টেশনে। আর আমার ছেলে খুবই এক্সাইটেড দেখার জন্য, তাই আমরা কোনো দেরি না করে সোজা চলে যাচ্ছি একদম স্টেশনের সামনে। আর স্টেশনের সামনে গিয়ে স্টেশনে যখন ঢুকবো তখনই স্টেশন সম্পর্কে আরও বিভিন্ন বিষয়গুলি তোমাদেরকে আমি বলবো। স্টেশন সম্পর্কে বা এই প্রকল্প সম্পর্কে যেমন আমি কিছু বলবো, তেমনি আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবো, বা বলতে পারো আবেদন রাখবো এই স্টেশনের রক্ষণাবেক্ষণ সম্পর্কে। তাই বলবো পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও। যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমরা কিন্তু একেবারে স্টেশনের সামনে পৌঁছে গেছি। বাঁ দিকে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, আর ডান দিকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আমাদের এই ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। তো চলো আমরা গাড়িটা থামিয়ে আস্তে আস্তে নেমে ওইদিকে যাই। প্রথমে বলে রাখি, স্টেশনে এখনো প্রচুর কাজ চলছে, তাই ফ্রন্ট গেট দিয়ে কিন্তু এখনো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আমাদেরকে যেতে হবে সাইড দিয়ে। আমরা সাইড দিয়েই যাব, গিয়ে স্টেশন দেখবো, ট্র্যাক দেখবো, সব কিছু দেখবো। তো এই যে দেখো গাড়ি থামিয়ে দিলাম এখানটায়, আর এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ স্টেশনটা দারুণ দারুণ, আমার তো বেশ লাগছে দেখে। ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন বলে কথা, অত্যাধুনিক ছাপ তো থাকতেই হবে, তাই না? তো এই যে আমরা এখানটায় ঢুকতে গেলাম, কিন্তু এই যে আমাদেরকে না করে দেওয়া হলো যে এই দিক দিয়ে ঢোকা যাবে না। তখন আমরা এই রাস্তা দিয়ে, মানে এই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি এবার স্টেশনের দিকে। চলো এগিয়ে যেতে যেতে তোমাদেরকে বলি এই প্রকল্প সম্পর্কে কিছু কথা। প্রায় 15.6 কিলোমিটার লম্বা এই রেলওয়ে লিঙ্ক বাংলাদেশের গঙ্গাসাগরের সাথে ভারতের নিশ্চিন্তপুরের এই স্টেশনের সঙ্গে আগরতলা রেলওয়ে স্টেশনের যোগাযোগ স্থাপন করবে। এই রেল লাইনের কিছু অংশ রয়েছে ভারতের দিকে, আর কিছু অংশ রয়েছে বাংলাদেশের দিকে। মানে এই যে রেলওয়ে লিঙ্ক, সেটার লাইনটার কথা আমি বলছি। তো ভারতের দিকে রয়েছে প্রায় 5.48 কিলোমিটার, আর বাংলাদেশের দিকে রয়েছে 6.78 কিলোমিটার অবধি। নিশ্চিন্তপুরে একটি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে বাংলাদেশের আখাউড়াকে সংযুক্ত করছে এই লিঙ্ক, যেটা ভারত আর বাংলাদেশের মধ্যে যাত্রী ও পণ্য বিনিময় উভয়ের জন্য একটি ডুয়েল গেজ স্টেশন হবে। গত 1 নভেম্বর 2023-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে অ্যাম্বিশিয়াস আখাউড়া আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে লিঙ্ক প্রজেক্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে ভারত বাংলাদেশ সহযোগিতার সাফল্য উদযাপন করতে উভয় দেশ আবার একত্রিত হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চল ভারতের সাথে রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত হয়েছে। এই রেল সংযোগটি উত্তর পূর্বাঞ্চলের পর্যটনকে আরও দুর্দান্তভাবে উৎসাহিত করবে এবং উত্তর পূর্বের অর্থনৈতিক উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী জানালেন। ভারতীয় রেল প্রতিবেশী দেশগুলির সাথে সংযোগ স্থাপনকারী বেশ কয়েকটি নতুন রেল লাইন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসি এবং নেবারহুড ফার্স্ট পলিসি এর দৃষ্টিভঙ্গির দিকে উল্লেখযোগ্যভাবে কাজ করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে আখাউড়া আগরতলা ইন্টারন্যাশনাল লিঙ্ক রেল লাইন প্রজেক্টটি এমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই তো গেল প্রধানমন্ত্রীর কথা। চলো এবার এই প্রজেক্টের মাধ্যমে আমাদের রাজ্য, আমাদের দেশ এবং আমাদের প্রতিবেশী দেশ কিভাবে লাভবান হতে পারে সেই বিষয়ে একটুখানি আলোচনা করা যাক। নতুন যে এই প্রজেক্টটি আছে, এই প্রজেক্টটি কিন্তু মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বেশ একটা উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলবে। এই দুই দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি তো পাবেই, তার পাশাপাশি কিন্তু সম্পূর্ণভাবে যখন চালু হয়ে যাবে এই রেল লাইন, তখন দেখা যাবে সীমান্ত এলাকার যত স্থানীয় স্মল ইন্ডাস্ট্রিজ আছে তাদের উন্নতি হবে। ছোট ছোট ব্যবসায়ীরা যারা আছেন তারা লাভবান হবেন। এছাড়াও ত্রিপুরায় দুই দেশের পর্যটনকে উৎসাহিত করবে। পণ্য রপ্তানি আমদানি দ্রুত হয়ে যাবে। এছাড়া স্থানীয় উৎপাদকদের নিজেদের প্রোডাক্ট দ্রুত দেশের বাইরে রপ্তানি করতে সাহায্য করবে এই প্রকল্প। ভারতের বিভিন্ন স্থান থেকে পণ্য বহনকারী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে নর্থ ইস্ট এরিয়াতে এসে পৌঁছে যাবে খুব কম ট্রাভেল কস্টে। এছাড়াও ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে ভ্রমণের যে সময় সেটা অনেকখানি কমে যাবে। ত্রিপুরার এই নিশ্চিন্তপুর স্টেশন, যা কিনা অ্যাম্বিশিয়াস আখাউড়া আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে লিঙ্ক প্রজেক্টের একটি অংশ হিসেবে বিকশিত হয়েছে, এটি কিন্তু ল্যান্ড কাস্টম স্টেশন হিসেবেও চিহ্নিত করা হয়েছে। ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ও কার্গো টার্মিনাল তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার ও পণ্য পরিবহনের সুবিধার্থে।
এছাড়াও স্টেশন ইয়ার্ড হয়েছে অতি অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে, যেখানে কিনা যাত্রীদের এবং পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য সুবিধা হবে ভারত বাংলাদেশের বাণিজ্যের উন্নতির স্বার্থে। এছাড়া এই স্টেশন ইয়ার্ডটি কিন্তু সিকিউরিটির জন্য আর যাত্রীদের ডকুমেন্ট চেকিংয়ের জন্য ব্যবহৃত হবে। তো এই তো গেল আমি স্টেশন সম্পর্কে যাবতীয় তথ্য, যাবতীয় এই প্রকল্প সম্পর্কে তথ্য সবকিছুই তোমাদেরকে মোটামুটি বলার চেষ্টা করলাম। যতটুকু আমি জানতে পেরেছি, যতটুকু আমি জেনেছি, আমার স্বল্প জ্ঞানে যতটুকু আছে সেটুকু। এইবারে আমার যে আবেদন, আমি যেটা বলেছিলাম আগে, আমার দেশবাসীর প্রতি বিশেষ করে যে আবেদন, সেটা হচ্ছে এত কিছু তো বললাম যে এই প্রকল্পের মাধ্যমে কি হতে পারে কি না হতে পারে, কতটা লাভবান আমাদের রাজ্য হতে পারে, আমাদের দেশ হতে পারে, প্রতিবেশী দেশ তো হতেই পারে, আমাদের রাজ্য কতটা লাভবান হবে, আমাদের যে এই যে আশেপাশের এলাকাটা। আমি এবার ধরো আমি একটুখানি বইয়ের ভাষায় বলেছিলাম, এবার নিজের ভাষায় বলছি যে এই যে আশেপাশের এলাকাটা, এই আশেপাশের এলাকাটা কিন্তু অনেকখানি লাভবান হবে যখন এই ইন্টারন্যাশনাল স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। এখানে প্রচুর দোকানপাট হবে, কাছাকাছি এরিয়াতে হবে। তারপরে আমাদের রাজ্যের যে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, তাই এছাড়াও পর্যটনের উন্নতি হবে। ঠিক আছে, তো সবটাই হয়েছে কিন্তু আমাদের রাজ্যের বলো, উত্তর পূর্বাঞ্চলের বলো, আমাদের দেশের বলো উন্নতি সাধনের জন্য। কিন্তু আমরা এই স্টেশনের রক্ষণাবেক্ষণ কতটুকু করছি সেটাই আমি একটু সন্দেহ প্রকাশ করছি এতে। আমরা সাধারণ জনগণ কি করি, আমরা প্রত্যেকবার কিন্তু দোষ ধরি। দোষ ধরতে আমরা একেবারেই কার্পণ্য করি না। হ্যাঁ, এখনো আমি কিন্তু দোষই ধরছি, তবে আমাদের নিজেদের দোষটাই ধরছি। এই যে স্টেশন ইয়ার্ডটা তৈরি হয়েছে বা এই যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটা কিন্তু কোনো রকমভাবে বাইক রাইডিংয়ের জন্য নয়, কারের জন্য নয়, এখানে কিন্তু গাড়ি ঢোকানোর জন্য এই স্টেশন ইয়ার্ড বলো, এই প্ল্যাটফর্ম বলো তৈরি হয়নি। কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা এর উপর দিয়ে গাড়ি চলছে, বাইক চলছে। এমনকি বিভিন্ন জায়গায় আমরা স্পট পেয়েছি যেখানে কিনা বাইক দিয়ে হুইলি করা হয়েছে। তো এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে সব স্টেশনের এই যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেগুলো কি আমাদের বাইক রাইডিংয়ের ট্র্যাক হিসেবে ব্যবহার করছি আমরা, বাইক রাইডিংয়ের রোড হিসেবে ব্যবহার করছি আমরা? এটাই আমার একটা সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা কি চাইছি? আমরা আমাদের দেশের উন্নতি চাইছি, আমাদের রাজ্যের উন্নতি চাইছি। সেই জায়গায় একটা তৈরি হওয়া জিনিসটা সেটা এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি, চালুও হয়নি, তার আগেই আমরা কি করছি, তার ক্ষতি সাধনে ব্যস্ত হয়ে লেগে পড়েছি প্রত্যেকে। আমার একান্ত অনুরোধ প্রত্যেকের কাছে, আপনারা প্লিজ এই জিনিসগুলো করবেন না। আপনারা দয়া করে, যদি আপনাদের মনে হয় যে আপনারা দেখতে যাবেন, বাইরে বাইক রেখে, স্কুটি বাইরে রেখে যান। যখন এই স্টেশন চালু হয়ে যাবে তখন কি আমরা এই ভেতর দিয়ে যেতে পারবো বাইক, স্কুটি, কার নিয়ে? নিশ্চয়ই নয়। তাহলে কেন এইভাবে এর ওপর দিয়ে আপনারা বাইক চালিয়ে যাচ্ছেন, আপনারা কার চালিয়ে যাচ্ছেন, স্কুটি চালিয়ে যাচ্ছেন? আমি সত্যিই বুঝতে পারি না। আপনি মনে করুন আপনি একটা ঘর বানিয়েছেন আপনার নিজের জন্য, সেই ঘরে অত্যাধুনিক প্রযুক্তির সবকিছু লাগিয়েছেন, টাইলস বসিয়েছেন। সেই টাইলসে কি আপনি চাইবেন যে রোজ বড় বড় ভারী ভারী গাড়ি যাক, বাইক যাক, হুইলি করুক, সবকিছু ওর উপর দিয়ে যত চাপ যাবে যাক? এইটা কি আপনি চাইবেন? নিশ্চয়ই নয়। আপনি পয়সা খরচ করেছেন আপনার জন্য, আপনার বাড়িটা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন। একবার এই সরকারের যে প্রচেষ্টা, সেটাকে নিজের বলে ভাবুন, আপনার সম্পত্তি এটা বলে ভাবুন। একবার ভেবে দেখুন, তখন আর এই ক্ষতি করার ইচ্ছেটা জাগবে না। কিন্তু এখানে যেখানে ব্যারিয়ার দিয়ে দিয়েছে, এখানে ভেতরে ঢোকা যাবে না, আমরাও গেছি হেঁটে, কিন্তু এই যে ব্যারিয়ার দেওয়া জায়গাটাতেও অবধি লোককে বাস একটা সাইডে নামিয়ে দিয়ে সেখান দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে, একদম বারবার যাচ্ছে এবং বাইকটাকে হুইলি করছে, ঘোরাচ্ছে ওই জায়গাটার মধ্যে। কি কারণে ভাই? আপনারা কি চাইছেন? এটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাক?
ভেঙে চুরে চুরমার হয়ে যাক। এর আগেও আমি একবার সায়েন্স সিটির কথা বলেছি যে সায়েন্স সিটিতে গিয়ে দেখলাম 7 দিনও হয়নি চালু হয়েছিল, কিন্তু জিনিসপত্র ভেঙে চুরমার। কেন এরকম কেন? আপনারা এই যে দেশের সম্পত্তিকে সেটাকে নিজের বলে একবার ভেবে দেখুন, তখন আর এরকম ক্ষতি করতে ইচ্ছে করবে না। তাই জনগণের কাছে আমার একান্ত অনুরোধ যে এই জিনিসগুলো করবেন না। বাইরে অনেক পার্ক রয়েছে, ঘোরার অনেক জায়গা রয়েছে, ঠিক আছে, এখানেও ঘুরতে চাইছেন, হেঁটে ঘুরুন। আপনাদের এই হুইলি করতে হয়, স্টান্ট করতে হয়, কার নিয়ে ঘুরতে হয়, সেটা বাইরে ঘুরুন, এখানে নয়, এখানে প্লিজ নয়। তো আজকের ভিডিও এটুকুই ছিল। আশা করছি আজকের ভিডিও ভালো ছিল, ভালো লেগেছে, ইনফরমেটিভ ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামীকাল আবার আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।